নাজিল হয়েছে সেটা কি? এই মাত্র নামাজ পড়তে হবে সেটি, তার মানে এই নয় যে নামাজের গুরুত্ব কম। যাকাত দিতে হবে, হজ করতে হবে সেটি প্রথমেই বলা হয়েছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। কারণ তুমি জানলে পরে তাহলে তুমি আল্লাহ তাআলাকে চিনতে পারবে। আল্লাহ তাআলা সেজন্য কোরআনে বলছেন ফা'লাম, যারা বলে যে ধার্মিকতা মানি পশ্চাৎপদতা, ধার্মিকতা মানি কুসংস্কার, ধার্মিকতা মানি বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা, আপনারা কোরআনের স্লোগান দেখুন, প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে। আল্লাহ তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমি যে আল্লাহ তাআলা, আমাকে চিনতে হলে আগে তোমার জ্ঞান অর্জন করতে হবে। যত তোমার জ্ঞানের মাত্রা বেশি হবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যত তোমার জ্ঞান হবে তত বেশি তুমি আমাকে চিনতে পারবে। কারণ কি? জ্ঞানের ঈমান আগে জ্ঞানের কথা বলা হলো কেন? কারণ একজন বিজ্ঞানী যখন সে দেখতে পায় এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি শতকরা 21 ভাগ এই বাতাসের মধ্যে, যদি সেটি শতকরা 5 ভাগ হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যদি সেটি শতকরা 50 ভাগ বা এর থেকে বেশি হয়, দাহ্যমান বস্তুতে আগুন আর আগুন। তাহলে এমন কি হলো যেটি কমেও না আবার বৃদ্ধিও হয় না? তাহলে সে বুঝবে যে এই গাণিতিক নিয়ম এটি অবশ্যই আকস্মিক কোনো ঘটনা নয়, এটা কোনো ন্যাচারাল কোনো খেলা নয়, এটি কেবল প্রকৃতিবাদীদের যে স্লোগান সেটি নয়, অবশ্যই একজন নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ফা'লাম, তোমার যদি তুমি জ্ঞান অর্জন করো তাহলে তুমি আমাকে বুঝতে পারো। এবং ইসলাম সেজন্যে যে জ্ঞানের যত বেশি প্রচার হবে প্রসার হবে সেটিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ কি? ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই। যদি কোনো সাংঘর্ষিকতা হয়, বৈপরীত্য হয়, তাহলে বিজ্ঞানীদের দয়া করে বলতে হবে তোমাদের স্টাডি এখনো প্রাথমিক পর্যায়ে, আরো তুমি এগিয়ে যাও, সত্যকে তুমি জানতে পারবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। যাদের জ্ঞান আছে তাদের স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই জ্ঞান কেবল বই পড়ে নয়, ইসলাম যে কত ব্যাপক, কি জ্ঞানের কথা বলেছেন আমার নবী, কি বিদ্যার উৎকর্ষ সাধনে মৌলিক নীতিমালা ঘোষণা করা হয়েছে কোরআনে পাকে, নবীকে ইসলামের শ্রেষ্ঠ মুজিজাত কোরআনে। তোমাকে যে চক্ষু দেওয়া হয়েছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি দেখে জ্ঞান অর্জন করবে, শুনে জ্ঞান অর্জন করবে। এবং তোমাকে যে হৃদয় দেওয়া হয়েছে সেই হৃদয় দিয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যারা সেটিকে ব্যবহার করে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাচ্ছি একটু আগেই যার কথা আমরা বলেছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত ইসলামী চিন্তাবিদ, এবং ইতিমধ্যে যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ আমাদের সুখে দুঃখে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলেমদের মধ্যে ব্যতিক্রম ধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব তিনি এসেছেন। তার মানে হচ্ছে আমাকে দ্রুত ছেড়ে দিতে হবে। যেটি আমরা বলছি যে কোরআন কি বলছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমিত নয়, তোমাকে চক্ষু দেওয়া হয়েছে দেখে জ্ঞান অর্জন করবে, তোমাকে কান দেওয়া হয়েছে শুনে জ্ঞান অর্জন করবে, যা দেখেছ যা শুনেছ এটাকে আরো বিকাশ করতে হবে হৃদয় দিয়ে। আর এই কাজটি যে করে না, আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে তার হৃদয় আছে কিন্তু সত্যকে মহাসত্যকে জানার জন্য সে ব্যবহার করে না। লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখে সে জ্ঞান অর্জন করে না। তার কান আছে শুনে সে জ্ঞান অর্জন করে না। উলাইকা কাল আনআম, কে সে বলেছে সৃষ্টির সেরা। দেখুন ইসলাম যে কত আধুনিক, শিক্ষা বিস্তারে নবীদের কত অনন্য ভূমিকা, যা বিজ্ঞানী বলছে এখন আর ইসলাম বলেছে 1000 বছর আগে। আর একটু আগে বললাম যে আরো হাজার হাজার বছর আগে এক একজন নবীদের যে